নূহ আলাইহিস সালামের বাবা আল্লাহ ডাকতে বলবে, আমি এখানে কোনো নবীর বাবাকে তালাশ করি নাই, আমি তালাশ করতেছি আমার কোরআনের হাফেজের বাবাকে। ও আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআনের হাফেজের মা বাবা দাঁড়াইয়া থাকবে আর বলবে, আল্লাহ আমরা হাফেজের পিতামাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবে, ও হাফেজের পিতামাতা, তোমাদেরকে আমি খুঁজতেছি, আসো আমার সামনে আসো। কারণ দুনিয়ার বুকে 100 এর মধ্যে 90 জন চলে গেছে ইংলিশ মিডিয়ামে বাংলা শিক্ষার জন্য, জেনারেল লাইনে চলে গেছে, কিন্তু 10% আমার কোরআন শিক্ষার জন্য এসেছে। তার মধ্যে তুমি আমার কোরআনকে হিফজ করার জন্য তোমার সন্তানকে দিয়েছো, বিভিন্ন জন বিভিন্ন কথা তোমাকে শোনাইছে, বলেছে আরবি মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা করে কি করবা, তোমার সন্তান কোনো সার্টিফিকেট পাবে না, এরকম বলে কি করবে? কোরআন শিক্ষা দিয়ে কি করবা? বউ করতে পারবে না। কোরআন শিক্ষা দিয়ে কি করবা? সংসার চালাইতে পারবে না। কোরআন শিক্ষা দিয়ে কি করবা? হুজুর বানাইয়া কি করবা? আলেম বানাইয়া কি করবা? আলেমকে মানুষ বেটি দিতে চায় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ ডাকতে বলবে, তোমাকে বিভিন্ন জন বিভিন্ন কথা শোনাইছে, তারপরও তুমি মানুষের কথা না শুনে তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো। আমি আল্লাহ পছন্দ করে হাফেজ বানিয়েছি, কিন্তু আমি আজকে কোঠা হাসরের ময়দানের মানুষের সামনে তোমার স্ত্রীকে আমি সম্মানিত করতে চাই। আমাদের মা বাবা যেই দিন সমস্ত কথা ফেলাইয়া দিয়া সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো, সেই দিনে আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানাইয়া রেখে দিয়েছি। আমার ভাইয়ারা, আলেম হাফেজ যদি অপরাধ করেও থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে রাইখা তাদেরকে হিসাব করবে। সাধারণ মানুষের সামনে তাদের হিসাব দিবে না। আপনার আমার সাধারণ মানুষ যারা, আমরা সাধারণ মানুষের হিসাব হবে একে অপরের সামনে, কিন্তু আলেম ওলামা হাফেজকারীদের বিচার হবে পর্দার আড়ালে। তাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন ভুল করেছিলা, কেন অপরাধ করেছিলা? তারা বলবে, আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসাটা সাধারণ মানুষ শুনতে পাবে না। কিসের ইজ্জতে? কিসের ইজ্জতে? কোরআনের ইজ্জতে। আমার আল্লাহ ডাকতে বলবে, ও হাফেজ, ও কারি, ও মাওলানা সাহেব, আমি কি তোমার ভিতরে কোরআন ঢুকাইছি আগুনে পোড়ার জন্য? আল্লাহু আকবার। আগুনে পোড়ার জন্য তোমার ভিতরে কোরআন ঢুকাই না, কেন তুমি ভুল করেছি না? সে বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পর্দার আড়ালে আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আল্লাহ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আসার জন্য কিন্তু আলেম ওলামাদেরকে যারা মানবে, নবী বলেন তারা আমাকে নবীকে মানলো। আমি নবী নাই, আলেম ওলামাদেরকে যারা তাদের সাথে মহব্বত করলো, ভালোবাসলো, আমি নবীকে তারা ভালোবাসলো। আমার ভাইয়েরা, দিল্লি জামে মসজিদ থেকে মানুষেরা নামাজ পড়ে বাইরে চলে যাচ্ছে, শেষের দিকে এক ফেরেশতা তাদের ইনজিল কিতাব নিয়ে একজন মুসলমানকে লক্ষ্য করে বলে, ও মুসলমান, তোমার কোরআন সত্য, তুমি কি বলো? সে বলে, হ্যাঁ, আমার কোরআন সত্য। এই খ্রিস্টান ব্যক্তি ওই ইনজিল কিতাব নিয়ে বলে, আমার ইনজিলও সত্য। আল্লাহু আকবার। মুসলমান বলে না, তোমার ইনজিলের চেয়ে আমার কোরআন সত্য। এখন তর্ক বিতর্ক যখন শুরু হয়ে যায়, ইনজিল কিতাবের অনুসারী ওই খ্রিস্টান বলে, তাহলে পরীক্ষা করো, চ্যালেঞ্জ গ্রহণ করো। তখন সে বলল, ভাই আমি কিছুই জানি না, আমি আমল। এরকম কিছু কিছু লোক আছে, দুই চারটে হাদিস মুখস্থ করে সাধারণ মানুষকে আটকায়া দেয়, এরকম লোক আছে না নাই? সাবধান থাকবেন। কেউ যদি এরকম বুখারী থেকে আপনাকে রেফারেন্স দেয় দিয়ে বলে
অমুক কথা এগুলো সব ঠিক আছে, হুজুররা বিরোধী কথা বলে, সঙ্গে সঙ্গে আপনি তার হাত ধরে মুফতি সাহেবের কাছে, ভালো হুজুরের কাছে নিয়ে যাবেন আর বলবেন, আমিও কিছু জানি না, তুমিও কিছু জানো না, চলো মুফতির কাছে যাই। মুফতির কথা বলার সাথে সাথে এর মধ্যে সরাই যাবে, তখন টয়লেট খুঁজবে, পায়খানা চাচ্ছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? আপনি কি উত্তর দিবেন এটাও সে জানে। যখন আলেমের কাছে যাবেন, মুফতির কাছে যাবেন, তখন সে আর বলবে না। ওই মুসলমান ব্যক্তি খ্রিস্টান ব্যক্তিকে বলে, তাহলে চলো সেই যুগের বড় মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে আমরা যাই। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে যখন হাজির হয়ে গেল, মনোযোগ আমার দিকে, যখন হাজির হয়ে গেল, খ্রিস্টান ব্যক্তিরা বলে, হুজুর আমি জানতে চাই আপনার কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য? শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কিভাবে পরীক্ষা করতে চান? খ্রিস্টান বলে, হুজুর আপনার কিতাব আগুনে দিবেন, আমার কিতাব ইনজিল কিতাব আগুনে দেখতে চাই, কোন কিতাব আপনি পড়ে? আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিলেন, হাজার হাজার মানুষ তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তিনি তখন এলান করে দিলেন, তিনি বললেন, খ্রিস্টান আমাকে বলেছে তার ইনজিল কিতাব সত্য, আমি বলেছি আমার কোরআন সত্য। সে দেখতে চায় আগুনে ফেলায় দেওয়ার পরে আগুন কোন কিতাবকে জ্বালায়। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি একটু চ্যালেঞ্জটা বাড়াই দিতে চাই।